আপনি যদি বিম থেকে ইনভাইট করেন তো এখানে রডগুলো আগে থেকে ওনারা ইনভাইট করে রাখছে, তার জন্য একটু আমার উপরে কষ্ট হবে। আর যদি নিচে থেকে রডগুলো আমি ভাঁজ করে নিয়ে এসে দিতাম তাহলে আমার তেমন কোনো কষ্টই হতো না, সোজা হয়তো। তো এর আগে যে ভিডিওটা দেখাচ্ছিলাম রড বাঁধতে হয় কেমন করে, তো ওইটাই। তো আজকে আমি এখানে দেখাবো এই রড বাঁধাটা কেমন করে বাঁধবেন আপনারা। তো এখানে মোটামুটি আমার প্লেসমেন্ট হয়ে গেছে, সিঁড়ি সেন্টারিং সম্পূর্ণ ক্লিয়ার করছি। তো এখন আমি রড বাঁধতে শুরু করবো। এখানে রডগুলো কাটতেছে, নিয়ে আসলে আমি এখানে রড বাঁধতে শুরু করি। এই যে রডগুলো ছাড়া আছে, রডগুলো আমি সোজা করে দেবো। আর এই যে আমার রাউন্ড সিঁড়ির প্লেস, তো এটাই হচ্ছে। আর ভিউয়ার্স, আপনার রাউন্ড সিঁড়ির রড বাঁধা তেমন কোনো কঠিন কাজ না, এটা একদম সোজা। আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা রাউন্ড সিঁড়ির রড কিভাবে বাঁধবেন। তো এটা আমি রাউন্ড সিঁড়ির ওয়েতেই বাঁধতেছি, এটা যেভাবে রড বাঁধতে হয় আমি সেম বাঁধতেছি। এখানে 1 ফিট পরপর রডগুলো দিচ্ছি, 1 ফিট পরপর। আর এইদিকে কম আছে, প্রায় 6 ইঞ্চির পরপর আছে এই পাশে, আর ওই পাশটা আছে 1 ফিট পরপর। আর ওখানে দেখেন ওই যে সব ল্যাবিংগুলো এক জায়গায় পড়ছে, ওইটা যেহেতু আগে থেকে রডগুলো ইনভাইট করছিল, ওখানে কিছু ভুল করছে, তার জন্য ওখানে ল্যাবিংগুলো এক জায়গাতে পড়ে গেছে। ওই টপ পর্যন্ত যাবে। তো আমার এখানে প্রথম যে রডগুলো আছে প্রথম লেয়ারে, ওটা মেন রডটা আমার বাঁধা হয়ে গেছে, মেন রড সম্পূর্ণ বাঁধা হয়ে গেছে। এখানে ব্যান্ড করে দিছি, এই যে দেখেন কত সুন্দর এক সিরিয়ালে ব্যান্ডগুলো করে দিছি। তো সেম আপনারা ওইভাবে চাইলে করে নিতে পারবেন, কিংবা আপনার কোনো যদি ওয়ে থাকে তো সেইগুলো এক করে নিতে পারবেন। আপনার যদি ইঞ্জিনের প্ল্যান থাকে সেই প্ল্যান দেখেও আপনারা রড বাঁধতে পারবেন, কিংবা এই সিঁড়ির প্ল্যানগুলো করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার কাশীনাথপুরে, তো এখানে পাবনা জেলার ওনারা সবাই ছাদের কাজ করতেছে। আমি এদিকে সিঁড়ির রডটা বাঁধতেছি, প্লাস ওনারাও ছাদের রডগুলো বাঁধতেছে। তো আমার এখানে সম্পূর্ণ রডগুলো আমি বেঁধে দিব। তো ল্যাবিংগুলো আমি ওটা আপডাউন করে দিছি, অনেকটা আপডাউন করে দিছি প্রত্যেকটা, যেহেতু এক জায়গাতে ল্যাবিং ছিল তার জন্য আমি সেগুলোকে একটু আলাদাভাবে বেঁধে নিছি। তো এখন আমি যে কাজটা করব, আমি দ্বিতীয় লেয়ারের রডগুলো বাঁধবো, মানে আমার টপ নেটটা যেটা আছে তো ওগুলো বাঁধবো। আমি প্রত্যেকটা রড এখানে ওনারা ইনভার্ট করছিল, তো ওইটাকে আমি একটু মডিফাই করে 4 ইঞ্চি পরপর করে নিছি। প্রত্যেকটা রড একটু এদিক সেদিক করে ওটাকে 4 ইঞ্চি পরপর এভারেজ করে নিছি। আর যে বাইন্ডারগুলো দিচ্ছি প্রত্যেকটা বাইন্ডার আমি 1 ফিট পরপর দিছি। আর ইনসাইড যেটা আছে আপনার রাউন্ডের যে ছোট সাইডটা ইনসাইডটা, তো ওই সাইডটা আমি দিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি করে, ঠিক আছে। তো আমিরপুর থানা কাশীনাথপুর এলাকা মনে হয় না? তো এই এলাকায় কবির ভাইয়ের এটা সাইড, তো ওনার সাইডে আমি আসছি, উনি আমাকে হার করে নিয়ে আসছে। তো ওনাকে আমি দেখাই দিব, উনি আসবে আর একটু পরে। তো উনি আসলে আমি ওনাকে দেখাই দিব। আর ওনার এই ছাদটা বিছানো প্রায় হয়ে গেছে, তো পলিথিন ঢুকাই নিচ্ছে। আর এখানে টপ ঢুকানো বাকি আছে, টপগুলো দেবে কালকে ওইটা। তো আজকে টুকিটাকি যা কাজ আছে সাইড মারা কিংবা লেভেল করা এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছে। ইনি হচ্ছেন ওনার সাইড মিস্ত্রি, আর এনারা হচ্ছেন সহযোগিতা। আর এই যে হচ্ছে মনির ভাই, ওনার ফোরম্যান। তো এখানে মোটামুটি ওনার সাইড চলে রেগুলার 6-7টা করে সাইড চলে আপনাদের কাশীনাথপুর এলাকায়। তো এর ফাঁকে আমি বলে রাখতেছি, দেখেন এখানে আপনাদের এটা তো পাবনা জেলা, আর আমি তো দিনাজপুর এলাকার মধ্যে কাজ করি। তো আমাদের বাইন্ডিং আর এদের বাইন্ডিং কিন্তু সেম, কোনো কম বেশি নেই, মোটামুটি সেম। এদিকে ছাদের পজিশন করে নিচ্ছে, আর আমি দ্বিতীয় লেয়ারের রডগুলো এখানে ইনভাইট করতেছি, বাইন্ডার রডগুলো। তো এগুলো আমি যে 1 ফিট পরপর যে গ্যাপটা দিছিলাম ওর মাঝ বরাবর উপর নেটে এগুলো রডগুলো বাঁধতেছি। এটা উপর নেটের বাইন্ডার এই রডগুলো। এটা শাটার যেহেতু আমি 3 ফিট 10 ইঞ্চিতে করছিলাম, তার জন্য আমি বাইন্ডারগুলো কাটছি 3 ফিট 7 ইঞ্চিতে। আর এগুলো প্রত্যেকটা আমি উপর নেটের জন্য ব্যবহার করতেছি বাইন্ডারগুলো। এটা উপর নেটে আপনার যে আমি গ্যাপ দিছিলাম 12 ইঞ্চি, ওই 12 ইঞ্চির প্রত্যেকটা গ্যাপেই দিচ্ছি। আর ওই পাশে আমার যেটা ইনসাইড ছিল ওখানে এখন পড়তেছে, যেহেতু 6 ইঞ্চি দিছিলাম আগে, তো এখন 3 ইঞ্চি গ্যাপ হচ্ছে। আর আমার উপর নেটের রডগুলো যেটা আমার নিচে নেটের যে রডটা ছিল, তো ওই নেটটা যেহেতু আমার 4 ইঞ্চি পরপর আমি এভারেজ করছিলাম, তার জন্য আমি ওই 4 ইঞ্চির গ্যাপে প্রত্যেকটা আপনার যে উপর নেটের মেন রডগুলো ছিল সেগুলো দিচ্ছি, ঠিক আছে। তো এগুলো না আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই সিঁড়িটার কিভাবে রডগুলো বাইন্ডিং করতে হয়। আর এখানে দেখেন আমার এখানে প্রত্যেকটা ল্যাবিং কিন্তু এক জায়গাতে পড়ে গেছে। তো এই ল্যাবিংটা আমি যে কাজ করছি, আমি কোনোটাই এক জায়গায় কিন্তু ল্যাবিং রাখিনি, প্রত্যেকটা আপডাউন করে দিছি প্রত্যেকটা ল্যাবিং। তো এই ল্যাবিংগুলো এক জায়গাতে হয় না, আপনারা এক জায়গাতে কখনো ল্যাবিংগুলো দেবেন না, চেষ্টা করবেন যেন ল্যাবিংগুলো একটু দূরত্ব থাকে। আর ল্যাবিং না দিলে অতি উত্তম রাউন্ড সিঁড়ির জন্য।
আর ভিউয়ার্স, আপনারা যারা রাউন্ড সিঁড়ি করাই নিতে চাচ্ছেন আমার হাত থেকে, তিনারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আর যিনারা হোয়াটসঅ্যাপ করতে যাচ্ছেন, বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে ওখানে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর আপনাদের লোকেশনটা আমাকে ট্যাগ করতে পারবেন ওখানে এসএমএস করে। আর কিভাবে কাজটা করে দিব সেটা আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কত সময়ের মধ্যে কাজটা করে দিতে হবে। আর আমাদের একটু সময় নিয়ে ফোনটা করবেন, কারণ আমরা অনেক কাজে ব্যস্ত থাকি, তার ফাঁকে ফাঁকেই সিস্টেম করে নিয়ে আপনাদের ওখানে গিয়ে কাজটা আমরা করে দিয়ে থাকি।